এই গল্পটি খুবই ভয়ানক। এই বিজ্ঞানী প্রতারণা করে তার সহকারীর শরীরে অজগরের ডিএনএ ইনজেক্ট করে দেয়। শুরুতে সে মিথ্যে বলে যে এটা সাপের বিষ থেকে বাঁচার ভ্যাকসিন। তাই সহকারী প্রথমে কিছুই বুঝতে পারেনি। রাতে ডিনারের সময় হঠাৎ তার খুব ঘুম পেতে থাকে। যখন সে জেগে ওঠে দেখে তার মুখে চামড়া উঠতে শুরু করেছে। সে ভাবে হয়তো বেশি ঝাল খাওয়ার কারণে এমন হচ্ছে, তাই বিষয়টা তেমন গুরুত্ব দেয়নি। কিন্তু পরের সকালে তার পিঠের চামড়াও উঠতে শুরু করে। বিজ্ঞানী চিমটি দিয়ে তার চামড়ার একটা টুকরো তুলতে চেষ্টা করে, কিন্তু টান দিতেই সহকারীর পুরো পিঠের চামড়া উঠে যায়। যেন তার সন্দেহ না হয়, বিজ্ঞানী আবার মিথ্যে বলে যে এটা ভ্যাকসিনের অস্থায়ী পার্শ্ব প্রতিক্রিয়া, 3 দিনের মধ্যে ঠিক হয়ে যাবে। সহকারী তখনও কিছু সন্দেহ করেনি, বরং সে নিজেই আরেকটা ইঞ্জেকশন নিতে বলে। সে জানতো না এই সিদ্ধান্তটাই তার জীবনের সবচেয়ে বড় ভুল হতে যাচ্ছে। পরের দিন যখন সে অ্যামিউজমেন্ট পার্কে যায়, সেখানে সে এক অদ্ভুত জীব দেখে, আধা মানুষ আধা সাপ। মানুষজন তাকে দেখে ভয় পাচ্ছিল, কিন্তু সহকারী ওই জীবটির প্রতি অদ্ভুত এক টান অনুভব করলো, যেন সে তার নিজের কেউ। বাইরে বের হয়ে সে দেখে কিছু গুন্ডা তার প্রেমিকাকে বিরক্ত করছে। হঠাৎ সে কোবরার মতো ঝাঁপিয়ে পড়ে তাদের উপর আক্রমণ করে। এক গুন্ডার গলায় ঠিক বিষাক্ত সাপের মতো কামড় দেয়। রাতে সে দেখে তার মুখে সাপের মতো খসখসে চামড়া গজিয়েছে। সে ভাবে হয়তো সে অসুস্থ হয়ে গেছে বা এটা কোনো বিভ্রম, কিন্তু আসলে তার শরীর পুরোপুরি বদলে যাচ্ছিল। সে ভয়ে বিজ্ঞানীর কাছে গিয়ে সত্য জানতে চায়, কিন্তু বিজ্ঞানী আবারও মিথ্যে বলে আরেকটা শেষ ইঞ্জেকশন নিলে সব ঠিক হয়ে যাবে। না ভেবেই সহকারী রাজি হয়ে যায়, কিন্তু এই ইঞ্জেকশনের পর তার শরীর পুরো বদলে যায়। তার হাত পায়ে সাপের মতো চামড়া গজাতে থাকে। তারপর বিজ্ঞানী তাকে শক্ত করে বেঁধে ফেলে এবং দ্রুত পরিবর্তনের জন্য শেষ ইঞ্জেকশন দিয়ে দেয়। এরপর তার পুরো শরীর বদলাতে শুরু করে। তার 2 পা একসাথে জোড়া লেগে বিশাল অজগরের লেজে পরিণত হয়। মাত্র 3 মিনিটে তার উপরের শরীরও পুরো সাপের মতো হয়ে যায়। বিজ্ঞানী খুব খুশি হয়ে যায় এবং মানুষ থেকে তৈরি এই বিষাক্ত সাপটাকে পরিষ্কার করতে থাকে। তারপর তাকে বাগানে নিয়ে যায়। তার পরিকল্পনা ছিল তাকে পোষা প্রাণী বানানো, কারণ সে ভাবছিল এতে সে আরও বেশি অনুগত হবে।